স্বাধীনতা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশকে অনেকেই হেয় প্রতিপন্ন করে কথা বলেছিল। আজকে আর সে বাংলাদেশ সেই জায়গায় নেই। এটা সম্ভব হয়েছে কেন? আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আজ আমার রিজার্ভ 27 বিলিয়ন মার্কিন ডলার। কাজেই আমরা যে কোনো বড় প্রজেক্ট নিজেরা করতে পারি। পদ্মা সেতু নিয়ে আপনারা জানেন যে অনেকে অনেক সমালোচনা অনেক কিছু করেছে এবং এই পদ্মা সেতু নিয়ে আমাদের উপর একটা দুর্নাম দেওয়ার আপ্রাণ চেষ্টা। সেখানে মূল টার্গেট ছিলাম আমি, আমার পরিবার এবং আমার মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি সচিব, কেউই বাদ যায়নি। এমনভাবে একটা ধোঁয়াটে অবস্থা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল যে আমরা যেন দুর্নীতি করে সব টাকা লোপাট করে দিয়েছে, যেখানে একটি পয়সা তারা তখনও দেয়নি, তার আগেই এই ধোঁয়া তোলা হলো। এখানে নিজেদের কি হবে ভাগ্য গড়া, নিজেরা অর্থ বানাবো, সম্পদ বানাবো, এই চিন্তা তো কখনো করি না, করবো না, করি নাই। এটাই হচ্ছে বাস্তব। সেখানে এত বড় বদনাম দেবে এটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। তাই আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে। সকলের সমর্থন আমি পেয়েছিলাম, যা আমার মনোবল আরও বৃদ্ধি করেছিল। নানাভাবে নানা চাপ, 2 বছর আমাদের উপরে যেন একটা আজাব সৃষ্টি হয়েছিল। আমি বলেছিলাম না, আমরা নিজের অর্থায়নে পদ্মা সেতু করব। কেউ যদি টাকা দেয় দেবে, না দেয় না দেবে, কিন্তু আমরা যে করতে পারি সে প্রমাণটা আমরা দেখিয়ে দিয়েছি। এবং আপনারা একটু স্মরণ করে দেখবেন, এই পদ্মা সেতু বন্ধ করে দেবে কোনো এক বিশেষ ব্যক্তিত্বের একটা ব্যাংকের এমডির পদে থাকা না থাকার উপর আমাকে সরাসরি থ্রেটও করা হয়েছে। আমেরিকার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সরাসরি বলেছেন যেটা না হলে পদ্মা সেতু টাকা বন্ধ হবে, এরকম কথা সরাসরি আমাকে শুনতে হয়েছে। কিন্তু ওই এমডির পদ তো আমার দেওয়ার কোনো সমর্থন ছিল না, কারণ যার এই পদ তিনি তো কোর্টে মামলা করেছিলেন সরকারের বিরুদ্ধে। কিন্তু সেই ব্যাংকের যে আইন, সেই আইন ভঙ্গ করে 10 বছর চালাবার পর সে কোর্ট তাকে তো আর বয়স কমাতে পারে না। কোর্ট যদি বয়স কমিয়ে দিতে পারতো তাহলে না হতো, কিন্তু সেটা করতে পারে নাই। কাজে মামলা করে যদি কেউ হেরে যায় সে দায়িত্ব তো আমাদের না, সে দায়িত্ব বাংলাদেশের জনগণের না যে তার জন্য একেবারে পদ্মা সেতু বন্ধ করে দেবে। আমি মুখের উপরে বলে দিয়েছিলাম যে পদ্মা সেতু আমরা নিজেরা করতে পারবো। এবং আমি কথাই বলেছিলাম যে আমরা যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করতে পারি তো একটা সেতু নির্মাণ করতে পারবো না, এটা কখনো হতে পারে না। আমার 16 কোটি মানুষ, এই 16 কোটি মানুষের শক্তি তো বড় শক্তি।